আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শহরেই ছিলাম, তো আমার দোস্ত গ্রামের বাড়িতে যাই ঈদ করলো। তো বেশ কিছুদিন আমরা অনেক দূরত্ব বজায় ছিলাম। তো আমার দোস্ত আসার কারণে আমরা ঘুরতে আসলাম, আর ওই সুযোগে আপনাদের জন্য একটা ভিডিও করলাম। তো দোস্ত, বাড়ির যাই ঈদ কেমন কাটাইলা? হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের ছুটি বাড়িতে ভালোই কাটাইছি, অনেক ভালোই লাগছে। সবার সাথে অনেক দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু সব সময় যাদের সাথে আমি চলতাম তাদেরকে আমি অনেক মিস করছি। তা যাক, সবার জন্য আমার দোয়া থাকবে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু শহরে চলে আসছি, তাই এই উসিলা আমার দোস্তের সাথে একটা ভিডিও করা। তো আমরা ভিডিও করতে করতে চলে আসলাম। তো মনে ভাবলাম যে আমাদের কিছু কথা আপনাদের সাথে ধরে রাখি। তো আসলে বন্ধুত্বের সম্পর্কটা আসলে গড়তে অনেক সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তো আমাদের দুইজনের সম্পর্কটা দীর্ঘদিন যাবৎ আমরা টুকটাক সারাদিনই ঝগড়া করি, সারাদিনই মিলমিশ করি। আমাদের কোনো রাগও নাই, খুশিও নাই, আমরা আমাদের মতোই চলি। তবে আত্মীয়র সম্পর্ক বা বন্ধুবান্ধবের সম্পর্ক ভাঙতে 1 সেকেন্ডের বিষয়, গড়তে অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কেউই আত্মীয়র সম্পর্কটা নষ্ট করব না। কারণ আমরা যদি আত্মীয় সম্পর্ক নষ্ট করি, দূরের ব্যক্তি বা পার্শ্ববর্তী কেউ আইসা গরম পানিতে শরীরের মধ্যে ছেড়ে দিবে। তো সেই সুযোগটা আমরা কাউকে দিব না। নিজের কাজ নিজে করব, আত্মীয়র সম্পর্ক বজায় রাখবো। কারণ আত্মীয় এমন একটা জিনিস, সব কিছু ছেড়েও আপনার কাছে আসবে। যদি আপনার কোনো একটা সমস্যা হয়ে দাঁড়ায়, আত্মীয় অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে, আরেকজন কিন্তু দাঁড়াবে না। এটা দোস্ত, তুমি কি কও? হ্যাঁ, তুমি কথাগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছ। এই যে যেমন যদি আত্মীয় নিজেরা ঝগড়া লাগায়, তাহলে তৃতীয় পক্ষকে এখানে টানা যাবে না, নিজেরাই সমাধান করতে হবে। আপনি যখন নিজেদের ঝগড়া তৃতীয় পক্ষকে টানবেন, তখনই কিন্তু আপনার ঝগড়াটা আরও বিপরীতের দিকে নিয়ে যাবে, এখানে কোনো সমাধানের দিকে আসবে না। তবে সবাই এইটাই মাথায় রাখবেন। তো আসলে আমরা নিজের একটা সমস্যা সমাধান করতে পারছি, তো তাই সেই ভিডিওটা করে আপনাদেরকে দিলাম। আমরা কাউকে জ্ঞান দিইনি, আমাদের নিজস্ব সমস্যার সমাধান করতে পারছি, আজকে অনেক ভালো লাগতেছে, তাই এইটা দিলাম। যদি কারো এরকম প্রয়োজন মনে হয় তাহলে এই কাজটাই করেন। আমরা কাউকে জ্ঞান অথবা কোনো কিছু দেইনি, আমাদের সমস্যা দূর করছি, আমাদের কাছে অনেক আনন্দিত। তাই আমরা খুশি হয়ে, আমাদের খুশি ভাগ করার জায়গায় একটাই ফেসবুক মাধ্যম। তো আমরা এখানেই খুশিটা আমাদের ভাগ করলাম। সেক্ষেত্রে যদি কারো এরকম কোনো সম্পর্ক থাকে, আমরা দয়া করে বলবো, কেউ সম্পর্ক নষ্ট করবেন না, ভুল বুঝবেন না, সমাধান করবেন, নিজেরাই সমাধান করবেন, তাহলে সব কিছুই সমাধান করতে পারবেন। আর যদি না বুঝেই অনেক কিছুই করেন, তাহলে দিন শেষে কিছুই পাবেন না, এক এক করে সবাই আপনার জীবন থেকে হারিয়ে যাবে। রাইট। তা আমরা আমাদের যদি কথায় কেউ ভুল বুঝেন, আমরা ক্ষমা আপনাদের কাছ থেকে চাই রাখতেছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা ছোট মানুষ, হয়তো বড় কথা বলে ফেলছি, তো সেক্ষেত্রে আমরা দুজনেই আপনাদের কাছে ক্ষমা চাই দোস্ত। হ্যাঁ, যদি কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই মন থেকে ক্ষমা করে দেবেন। আর যদি আমাদের কথার মাধ্যমে যদি কোনো কিছুর বোঝার থাকে, তাহলে অবশ্যই মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিন।